একটি ছোট্ট গ্রামে এই কাঠুরিয়া প্রতিদিন জঙ্গলে কাঠ কাটত, কিন্তু সে এতটাই গরিব ছিল যে তার সেই কাঠ কাটার টাকা দিয়ে তার সংসার চলত না। সে কোনো রকম একবেলা খেয়ে আরেক বেলা উপোস করে দিন কাটাতেন। তবুও সে কখনো হতাশ হতো না, কারণ তার বিশ্বাস ছিল রিজিকের মালিক মানুষ নয়, একমাত্র আল্লাহ। একদিন সে এমন এক কাজ করলো যা তার পুরো জীবনে রিজিকের দরজা খুলে দিল। কি সেই কাজ, কিসের জন্য তার রিজিকের ব্যবস্থা হয়ে গেল, তা শুনবো আজকের ভিডিওতে। তো বন্ধুগণ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটিকে লাইক করে ভিডিওটি দেখা শুরু করো। এক গ্রামে বাস করত এক সৎ পরিশ্রমী কিন্তু দরিদ্র কাঠুরিয়া। তার নাম আব্দুল্লাহ। প্রতিদিন সকালে ফজরের নামাজ শেষে কুড়ালটা হাতে নিয়ে সে বেরিয়ে পড়ত জঙ্গলে। দিনভর কাঠ কেটে শহরের বাজারে বিক্রি করত, আর সেই সামান্য টাকায় ঘরে ফিরে খাবার কিনে স্ত্রী ও ছোট দুই সন্তানকে খাওয়াতো। তার স্ত্রী আমেনা সব সময় বলতো, তুমি এত কষ্ট করো কিন্তু রিজিক তো বাড়ে না। আব্দুল্লাহ হাসতো আর বলতো, আমেনা, আল্লাহ রিজিকের মালিক, তিনি চাইলে কম থেকেও অনেক দেন। লফ একবার। একদিন সে প্রচন্ড গরমের মধ্যে কাঠ কাটছিলেন। সূর্য ছিল অনেক তীব্র গরম। আব্দুল্লাহ জঙ্গলে কাঠ কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়ল। সে নদীর ধারে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ দেখল এক বৃদ্ধ ব্যক্তি জীর্ণ কাপড় পরে নদীর তীরে বসে আল্লাহর নাম জপছে। বৃদ্ধের মুখে ক্লান্তি, তবুও প্রশান্তি। আব্দুল্লাহ এগিয়ে গিয়ে বলল, বাবা, আপনি কিছু খাননি মনে হচ্ছে। বৃদ্ধ বললেন, 3 দিন হলো মুখে কিছু যায়নি, তবু আমি জানি আমার রিজিক আল্লাহ পাঠাবেন। এই কথা শুনে কাঠুরিয়ার মন কেঁপে উঠল। একটি মানুষ 3 দিন ধরে খায়নি, তবুও সে আল্লাহর উপর ভরসা করতেছে, আর আমাকে তো আল্লাহ প্রত্যেক দিন খাওয়ায়, আমি কেন আল্লাহর উপর ভরসা করব না? সে এক টুকরো রুটি নিজের ক্ষুধা হলে সেই রুটিটা বৃদ্ধের হাতে দিয়ে বলল, বাবা, এই নিন, এটি খান, আল্লাহ আমার জন্য অন্য কিছুই ঠিক রেখেছেন। বৃদ্ধের চোখে পানি চলে এলো। তিনি দোয়া করলেন, বাবা, আল্লাহ যেন তোমার রিজিকের এমন দরজা খুলে দেন যা কেউ বন্ধ করতে না পারে। আব্দুল্লাহ খালি হাতে ঘরে ফিরল। স্ত্রী জিজ্ঞাসা করলো, আজ কিছু আনোনি? সে মাথা নিচু করে বলল, আজ আমি এক বৃদ্ধকে আমার শেষ রুটিটি দিয়ে এসেছি। স্ত্রী একটু অবাক হলেও হাসল। আল্লাহ নিশ্চয় তোমার জন্য সেই রুটি ফিরিয়ে দেবেন আরো বড় পুরস্কারে। রাত গভীর হলে দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলেই দেখা গেল গ্রামের এক ধনী ব্যবসায়ী দাঁড়িয়ে আছে। সে বলল, ভাই, আমি শুনেছি তুমি সৎ আর পরিশ্রমী মানুষ। আমি পাহাড়ের পাশে একটা নতুন ঘর বানাচ্ছি, কাঠের দরজার। তুমি যদি আমার জন্য কাজ করো, আমি তোমাকে যত মজুরি চাও তত দেব। আব্দুল্লাহ বিস্ময়ে তাকিয়ে রইল। সে রাজি হয়ে গেল। আব্দুল্লাহ প্রতিদিন পরিশ্রম করল। ব্যবসায়ী তার সততা দেখে খুশি হয়ে অতিরিক্ত মজুরি দিল। 1 মাসের মাথায় আব্দুল্লাহর হাতে জমে গেল এত টাকা যা সে জীবনও কখনো দেখেনি। সে নতুন কাপড় কিনল, ঘর মেরামত করল, স্ত্রী ও সন্তানদের মুখে হাসি ফোটালো। তখনই সে দেখল তার ধন সম্পদ এত বৃদ্ধি পেয়েছে যে তার কুঁড়ে ঘর থেকে অনেক বড় ঘর বানিয়ে ফেলেছে। তখন সে বুঝল, আমি এক বৃদ্ধকে এক টুকরো রুটি দিয়েছিলাম, আর আল্লাহ আমাকে এমন রিজিক দিলেন যা আমি ভাবতেও পারিনি। একদিন আবার সে নদীর ধারে গেল, কিন্তু বৃদ্ধকে আর দেখতে পেল না। তবুও শুনতে পেল বাতাসে ভেসে আসছে একটি আওয়াজ, যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহ যথেষ্ট। কান্নায় ভেঙে পড়ল, হে আল্লাহ, তুমি সত্যি রিজিক দাতা। আমি এখন বুঝেছি রিজিক পরিশ্রমে নয়, তোমার রহমতে আসে। আমার প্রিয় দর্শকগণ, মনে রেখো,
রিজিক কখনো কমে না যদি আমরা অন্যকে দেই। আমরা যত বেশি আল্লাহর পথে দেই, আল্লাহ তত বেশি আমাদের রিজিক বাড়িয়ে দেন। রিজিক মানুষের হাতে নয়, শুধুমাত্র আল্লাহর হাতে। যে নিজের রিজিক থেকে অন্যকে দেয়, আল্লাহ তার রিজিক দ্বিগুণ করে দেন। দুনিয়ার সব সম্পদ পরিশ্রমে নয়, বিশ্বাস ও তাকওয়ায় আসে। সত্যিকারের ধন হলো সন্তুষ্টি ও ঈমান। আমরা কখনো আল্লাহর পরীক্ষার উপর যাব না। আল্লাহ আমাদের সর্বদা পরীক্ষা করে ধন সম্পদ দিয়ে এবং ধন সম্পদ নিয়ে। আমরা সবসময় আল্লাহর উপর ভরসা রাখব। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। বন্ধুগণ, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।